La paix ne peut pas être conclue à n'importe quel prix. ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের উপর চাপ বাড়ছে। আসছে জুনে যুক্তরাষ্ট্রে এক সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন। সেক্ষেত্রে যুক্তরাজ্য যেন ফ্রান্সকে অনুসরণ করে, এই দাবি পররাষ্ট্র দপ্তরের কাছে তুলে ধরেছেন ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির এমপিরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। জাতিসংঘের নিউ ইয়র্ক সদর দপ্তরে আয়োজিত এই সম্মেলনের সহ আয়োজক ফ্রান্স ও সৌদি আরব। ম্যাক্রো এরই মধ্যে বলেছেন, এই সম্মেলন একটি নির্ধারণ মুহূর্ত হওয়া উচিত। যুক্তরাজ্য পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক বাছাই কমিটির চেয়ার এমিলি থর্নবেরি বলেছেন, যুক্তরাজ্যের জন্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার এখনই সময়। আমাদের বন্ধুদের সঙ্গে ফরাসিদের সঙ্গে মিলে এটি করতে হবে। অনেক দেশ আমাদের পথ চেয়ে বসে আছে, তারা অপেক্ষা করছে। তিনি আরও বলেন, পশ্চিমা বিশ্ব শীঘ্রই পদক্ষেপ না নিলে একদিন হয়তো স্বীকৃতি দেওয়ার মতো কোনো ফিলিস্তিন আর অবশিষ্ট থাকবে না। অনেক লেবার এমপি সিএবিইউর সমর্থক, তাদের অনেকেই গাজায় ইসরায়েলের আচরণে ক্ষুব্ধ। এছাড়াও গত সপ্তাহে দুজন লেবার এমপিকে পশ্চিম তীরে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়ে ইসরায়েল বিরোধী তৈরি করেছে। তবে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক অবস্থান হলো তারা সবচেয়ে প্রভাব ফেলতে সক্ষম এমন উপযুক্ত সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। তবে ডেভিড ক্যামেরন যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি এই নীতিতে কিছুটা অগ্রগতি ঘটান। ক্যামেরন বলেন, স্বীকৃতির জন্য দ্বিরাষ্ট্র সমাধানের চূড়ান্ত পরিণতির অপেক্ষা করার প্রয়োজন নেই। ইসরায়েলের প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, কোনো রাষ্ট্রেরই যুক্তরাজ্যের সিদ্ধান্তে ভেটো দেওয়ার অধিকার নেই। গত সপ্তাহে সবাইকে চমকে দিয়ে ম্যাক্রো বলেন, জুনের সম্মেলন অনেক রাষ্ট্রকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে উদ্বুদ্ধ করবে। ফ্রান্স 5 টিভিকে তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দিকে আমাদের এগিয়ে যেতে হবে এবং আগামী কয়েক মাসে আমরা তা করব। ব্যক্তিগতভাবে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার অভিযোগ তুলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেছেন, সৌদি আরব কেবল তখনই ইসরায়েলকে স্বীকৃতি দেবে যখন অপরিবর্তনযোগ্য ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করবে। ইসরায়েলকে কতটা চাপে ফেলতে পারবেন ম্যাক্রো, তা নিয়ে যুক্তরাজ্যের কিছু মহলে সন্দেহ আছে। তবু কিয়ার স্টারমার ও ম্যাক্রোর মধ্যে ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ক দৃঢ়। তাই ফ্রান্স জোরালোভাবে ফিলিস্তিনের স্বীকৃতির পক্ষ নিলে পররাষ্ট্র দপ্তরের পক্ষে সেই চাপ উপেক্ষা করা কঠিন হবে। বিশেষ করে এটি ইউরোপ উপসাগরীয় শান্তি উদ্যোগের অংশ হিসেবে দেখা হলে ঠেকানো কঠিন। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।